এই সময় ফেসবুক ব্যবহার করা না এমন মানুষ হয়তো পৃথিবীতে কমই রয়েছে। আপনারা অনেকেই চান ফেসবুকে ভিডিও আপলোড করে টাকা ইনকাম করার জন্য। ফেসবুক থেকে ইনকাম করতে গেলে কিন্তু আপনাকে ভালো ভিডিও আপলোড করতে হবে বা কোয়ালিটিফুল ভিডিও আপলোড করতে হবে। ফেসবুকে যখন ভিডিও আপলোড করবেন, ভিডিও আপলোড করার সময় কিছু নিয়ম কানুন মেনেও কিন্তু আপনাকে ভিডিও আপলোড করতে হবে। তাছাড়া কিন্তু আপনার ভিডিওতে রিচ আসবে না বা ভিউজ আসবে না, এন্ড আপনার ভিডিওটা ভাইরালও হবে না। তো যদি ভিডিও ভাইরাল না হয় তাহলে কিন্তু আপনারা ফেসবুক থেকে কোনোভাবেই ইনকাম করতে পারবেন না। আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে দেখিয়ে দিব 2024 সালের নতুন নিয়মে ফেসবুকে কিভাবে ভিডিও আপলোড করবেন। আমি আমার পেজে যেভাবে ভিডিও আপলোড করি সেম প্রসেসটাই আপনাদেরকে দেখাবো। আপনারা যদি এই প্রসেসে বা এই নিয়মে ভিডিও আপলোড করেন তাহলে আশা করি আপনার ভিডিওটা ভাইরাল হবে। তো ফেসবুক থেকে যারা ইনকাম করতে যাচ্ছেন তাদের জন্য আজকে ভিডিওটি খুবই ইম্পর্টেন্ট হতে যাচ্ছে। অবশ্যই সম্পূর্ণ ভিডিওটি না টেনে দেখবেন এবং আমার স্টেপগুলো ফলো করবেন। তো ভিডিওটি শুরুর আগে ছোট্ট একটা রিকোয়েস্ট, ভিডিওটিতে লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। ফেসবুক পেজ থেকে দেখলে অবশ্যই পেজটি ফলো দিয়ে ভিডিওটি শেয়ার করতে ভুলবেন না। গাইস, কথা না বাড়িয়ে আমাদের মোবাইল স্ক্রিনে চলে যাই। অলরাইট, চলে আসলাম মোবাইল স্ক্রিনে। আপনারা যখন ভিডিও আপলোড করতে যাবেন ফেসবুকে, তখন ফেসবুক অ্যাপ দিয়ে কখনোই ভিডিও আপলোড করবেন না। আপনাকে যে কোনো একটা ইন্টারনেট ব্রাউজারে চলে যেতে হবে ফেসবুক পেজে ভিডিও আপলোড করার জন্য। ওকে, তো ফেসবুক পেজে ভিডিও আপলোড করার জন্য আমি চলে যাচ্ছি গুগল ক্রোম ব্রাউজারটিতে। তো আপনি আপনার মোবাইল ফোন থেকে যে কোনো একটা ইন্টারনেট ব্রাউজারে চলে যাবেন। তো আমি গুগল ক্রোম ব্রাউজারে চলে আসলাম, উপরে সার্চ করে দিব, তারপর এখানে জাস্ট facebook.com লিখে সার্চ করে দিব। গোতে ক্লিক করে দেওয়ার পর দেখতেই পাচ্ছেন আমাকে কিন্তু সরাসরি আমার একটা অ্যাকাউন্টে নিয়ে গেল। তারপর যখন facebook.com এ যাবেন তখন অবশ্যই এই সাইটটাকে ডেস্কটপ সাইট করে নেবেন। ডেস্কটপ সাইট করার জন্য উপরে যে কর্নারে 3 ডট দেখতে পাচ্ছেন, এই 3 ডটে ক্লিক করে দিবেন। ক্লিক করে দিলে একটু নিচে আসলে আপনারা এখানে দেখতে পাবেন ডেস্কটপ সাইট। ওকে, তো এইটুকু হচ্ছে আপনার কাজ। এখান থেকে ব্যাক চলে আসবেন। তো দেখতে পাচ্ছেন ডেস্কটপ সাইট কিন্তু হয়ে গেল আমার যেই ফেসবুক অ্যাকাউন্টটা রয়েছে ওয়েবসাইটে। এখন আপনারা কি করবেন, আপনার যে প্রোফাইলের আন্ডারে পেজটা ক্রিয়েট করা হয়েছে সেই প্রোফাইলটা এখানে লগ ইন করে নিতে হবে। আমি কিন্তু অলরেডি আমার প্রোফাইলটা লগ ইন করে নিয়েছি। তারপর আপনার কাজ হচ্ছে উপরে আবার সার্চ অপশনে ক্লিক করে দিবেন। এখানে আপনারা লিখে দিবেন ক্রিয়েটর স্টুডিও। ওকে, অবশ্যই আপনাকে ক্রিয়েটর স্টুডিও লিখে সার্চ করে দিতে হবে। অ্যান্ড দেন প্রথম যে ওয়েবসাইটটা চলে আসবে সেই ওয়েবসাইটে জাস্ট একটা ক্লিক করে দিবেন। ক্লিক করে দেওয়ার পর এরকম যদি কিছু একটা আসে, এখান থেকে অবশ্যই আপনি ইন্টারনেট ব্রাউজারটা বা যে ব্রাউজার দিয়ে আপনারা কাজটা করতেছেন সেই ব্রাউজারটা সিলেক্ট করে দিতে পারেন বা গুগল ক্রোম ব্রাউজারটি দিয়ে সিলেক্ট করে দিতে পারেন। তো আমি রিকমেন্ড করবো অবশ্যই আপনারা গুগল ক্রোম ব্রাউজার দিয়ে কাজটা করবেন। ওকে, তো যখন আমরা ক্রিয়েটর স্টুডিওতে যাব তখন অটোমেটিকলি কিন্তু আমাদের ফেসবুক পেজে নিয়ে যাবে। ক্রিয়েটর স্টুডিওর মাধ্যমে কিন্তু কোনো প্রোফাইল দেখা যায় না, অনলি ফেসবুক পেজের অ্যাক্সেস নেওয়া যায়। তো দেখতে পাচ্ছেন আমার পেজের নামটা কিন্তু এখানে চলে আসছে। আমি যদি অ্যারোটাতে ক্লিক করি দেখতে পাচ্ছেন এই অ্যাকাউন্টের আন্ডারে শুধুমাত্র একটাই পেজ, আর এই পেজটাই কিন্তু চলে আসছে। তো এখন আপনারা ফেসবুকে ভিডিও আপলোড করার জন্য বা আপনার পেজে ভিডিও আপলোড করার জন্য আপনারা এখান থেকে এই পেজটা একটু জুম করে নেবেন। আর যদি এটা মোবাইল ভার্সন থাকে তাহলে কিন্তু এটাকে ডেস্কটপ মোড করে নিতে হবে এই ওয়েবসাইটটা। তো সেম আগের মতো 3 ডটে ক্লিক করে নেবেন। এখান থেকে অবশ্যই ডেস্কটপ সাইট ক্লিক করে বা এটাকে এনাবল করে নেবেন, মানে কম্পিউটারের মতো যাতে দেখা যায়। ওকে, তো লেখাগুলো একটু ছোট দেখাবে, সমস্যা নেই। আপনারা কোনো কিছু বুঝতে সমস্যা হলে জাস্ট একটু জুম করে নেবেন দুইটা ফিঙ্গার দিয়ে। তো আপনারা বাম পাশে যেই অপশনগুলো দেখতে পাচ্ছেন এখান থেকে আমি একটু জুম করে নিচ্ছি যাতে আপনারা সহজে বুঝতে পারেন। তো এখানে আমরা কিছু অপশন দেখতে পাচ্ছি, এখান থেকে 3 নম্বরে বা 4 নম্বরে ক্লিক করে দিব। কন্টেন্ট নামে একটা অপশন রয়েছে, কন্টেন্টে ক্লিক করে দিব। কন্টেন্টে ক্লিক করে দেওয়ার পর আমার পেজের পূর্বে যে ভিডিওগুলো রয়েছে সেই ভিডিওগুলো কিন্তু এখানে চলে আসছে। তো এখানে অবশ্যই আপনাকে জুম ইন জুম আউট করে কিন্তু কাজটা করতে হবে। যদি বুঝতে সমস্যা হয় জাস্ট জুম ইন করে নেবেন, আর যদি সবকিছু ঠিকঠাক থাকে তাহলে জুম আউট করে দেখতে পারেন কোথায় কি আছে। ওকে, আমি এখান থেকে একটু জুম ইন করে নিব। জুম ইন করে নেওয়ার পর আমরা ডান পাশে কর্নারে একটু ভালোভাবে খেয়াল করব। এই যে দেখতে পাচ্ছেন এখানে কিছু অপশন রয়েছে, এক্সপোর্ট ডাটা, তারপরে ক্রিয়েট পোস্ট। ওকে, তো আমরা এখান থেকে ক্রিয়েট পোস্টে ক্লিক করে দিব। ক্রিয়েট পোস্টে ক্লিক করে দিলে একটু ওয়েট করতে হবে, এখানে একটু স্লো কাজ করে, জাস্ট কয়েক সেকেন্ড অপেক্ষা করলে হবে। তো দেখতে পাচ্ছেন এখানে পোস্ট করার কিন্তু অপশন চলে আসছে। আমি জুম আউট করে দেখাই। তো এখান থেকে আমরা একটু জুম ইন করে নেব আবার। তো দেখতে পাচ্ছেন এখানে অ্যাড ফটো রয়েছে, তারপর রয়েছে অ্যাড ভিডিও অ্যান্ড ইউজ টেমপ্লেট। আপনি এখান থেকে ফটো আপলোড করতে পারবেন, ভিডিও আপলোড করতে পারবেন অ্যান্ড টেমপ্লেট আপলোড করতে পারবেন। তো আমরা যেহেতু আমাদের পেজে ভিডিও আপলোড করবো, সো এখান থেকে আমি অ্যাড ভিডিওতে ক্লিক করে দেব। অ্যান্ড এখানে লেখা চলে আসছে দুইটা, আপলোড ফ্রম ডেস্কটপ অ্যান্ড ক্রিয়েট ভিডিও ফ্রম ইমেজ। আমরা এখান থেকে অবশ্যই আপলোড ফ্রম ডেস্কটপে ক্লিক করে দিব। ক্লিক করে দিলে আমার গ্যালারিতে যতগুলো ভিডিও রয়েছে সবগুলো ভিডিও শো করবে। তো আপনি যে ভিডিওটা ফেসবুকে আপলোড করতে চান সেই ভিডিওটা জাস্ট এখান থেকে ক্লিক করে সিলেক্ট করে দিবেন। ডানে ক্লিক করে দেওয়ার পর গাইস আমি একটু জুম করে দেখাই। এই যে দেখতে পাচ্ছেন আমার ভিডিওটা কিন্তু আপলোড শুরু হয়ে গেছে। তো এখন আপনাদের কাজ হচ্ছে এই আপলোডের নিচে একটু খেয়াল করবেন পোস্ট ডিটেলস এ। ওকে, তো প্রথমে রয়েছে ভিডিও টাইটেল। অবশ্যই আপনার ভিডিওতে টাইটেল দিতে হবে। এখানে দেখতে পাচ্ছেন রিকোয়ার্ড, সো যেটাতে রিকোয়ার্ড লেখা থাকবে সেটাতে অবশ্যই আপনাকে টাইটেল দিয়ে দিতে হবে বা যেটাই চাই সেটাই দিয়ে দিতে হবে। সো এখানে আমি এখান থেকে খালি জায়গাতে ক্লিক করব অ্যান্ড দেন আমার ভিডিওটাতে একটা টাইটেল দিয়ে দিলাম। ওকে, অ্যান্ড রয়েছে ডেসক্রিপশন। তো ডেসক্রিপশন আপনি আপনার ভিডিও অনুযায়ী ডেসক্রিপশন দিয়ে দিবেন, চাইলে দিতে পারেন, না চাইলে কোনো সমস্যা নাই বা না দিলে সমস্যা নেই, এটা এখানে লেখাই
আছে ডেসক্রিপশন অপশনাল। তবে এখানে অবশ্যই আপনাকে কিছু হ্যাশট্যাগ দিয়ে দিতে হবে আপনার ভিডিওর অ্যাকর্ডিং। ওকে, আপনার ভিডিও যে রিলেটেড সেই রিলেটেড কিন্তু হ্যাশট্যাগ অবশ্যই দিয়ে দিতে হবে। হ্যাশট্যাগ দিয়ে দেওয়ার জন্য এখান থেকে একটু জুম আউট করে নেবেন। জুম আউট করার পর একটু ডান পাশে চলে আসবেন। এই বক্সটার কর্নারে খেয়াল করুন, এখানে একটা ইমোজি অ্যান্ড হ্যাশের একটা অপশন রয়েছে। তো এখান থেকে অবশ্যই হ্যাশটাতে ক্লিক করবেন, তারপর এখানে হ্যাশট্যাগের অপশন চলে আসবে। তো দেখতে পাচ্ছেন এখানে পপুলার রয়েছে, তারপর রিসেন্ট রয়েছে, সেভ রয়েছে। আমি যদি সার্চে ক্লিক করি তাহলে জাস্ট এখানে আমি যদি ফিশ লিখে সার্চ করে দিই তাহলে ফিশ রিলেটেড যেই হ্যাশট্যাগুলো রয়েছে সেগুলো চলে আসবে। এখান থেকে জাস্ট আমি সিলেক্ট করে দিব। ওকে, সিলেক্ট করে দেওয়ার পর নিচে যে দেখতে পাচ্ছেন 3টা হ্যাশট্যাগ কিন্তু হয়ে গেছে অ্যান্ড এখানে অ্যাডে ক্লিক করে দিব। অ্যাডে ক্লিক করে দিলে কিন্তু এই হ্যাশট্যাগুলো ডেসক্রিপশনে অ্যাড হয়ে যাবে। এই যে দেখতে পাচ্ছেন ডেসক্রিপশনে অ্যাড হয়ে গেছে। তো আপনার ভিডিও ভাইরাল করার জন্য হ্যাশট্যাগ কিন্তু খুবই গুরুত্বপূর্ণ একটা ব্যাপার, বিশেষ করে ফেসবুকের জন্য। সো আমাদের টাইটেল অ্যান্ড ডেসক্রিপশন দেওয়া হয়ে গেছে, এখন আমাদের কাজ হচ্ছে থাম্বনেল দিয়ে দেওয়া। তো অবশ্যই আপনার ভিডিওতে থাম্বনেল অ্যাড করতে হবে। রিসেন্ট ফেসবুকের আপডেটে কোনো ভিডিওতে যদি থাম্বনেল অ্যাড না করা হয় তাহলে সেই ভিডিওতে রিচ আসে না। আর টাইটেল তো অবশ্যই অ্যাড করতে হবে। সো আমি আমার গ্যালারি থেকে একটি থাম্বনেল অ্যাড করে দিব, তাই আপনারা একটু জুম করে নেবেন। জুম করে নেওয়ার পর আপনি চাইলে ভিডিও থেকেও থাম্বনেল দিতে পারেন। এখানে কিছু ফটো চলে আসবে আপনার ভিডিও থেকে। সো এখান থেকে যে কোনো একটা চাইলে সিলেক্ট করে দিতে পারেন, বা চাইলে আপনি গ্যালারি থেকে থাম্বনেল অ্যাড করতে পারেন। তো গ্যালারি থেকে থাম্বনেল অ্যাড করার জন্য এই যে আপলোড ইমেজ লেখাটা দেখতে পাবেন, সিম্পলি আপলোড ইমেজে ক্লিক করবেন। ওকে, ক্লিক করার পর এখান থেকে একটু জুম আউট করব, তারপর আবার নিচে আরেকটা লেখা চলে আসছে আপলোড ইমেজ, জাস্ট এটাতে একটা ক্লিক করে দিব, তারপর আমার গ্যালারিতে নিয়ে যাবে। তো আমি আমার গ্যালারি থেকে একটি থাম্বনেল সিলেক্ট করে দিচ্ছি। ওকে গাইস, আমি থাম্বনেল অ্যাড করে দিলাম, সবকিছু পারফেক্টলি হয়ে গেছে। এখন জাস্ট আমরা এটাকে জুম আউট করে নিব অ্যান্ড আপনারা দেখতে পাচ্ছেন ভিডিওটা কিন্তু অলরেডি আপলোড হয়ে যেতেছে। 95% কিন্তু হয়ে গেছে অ্যান্ড 100% কিন্তু হয়ে গেছে। ভিডিও আপলোড কিন্তু কমপ্লিট। এখন আমরা বাকি কাজগুলো করে ভিডিওটা পাবলিশ করে দিব। সো এখান থেকে জুম আউট করে নিব। জুম আউট করে নেওয়ার পর একদম নিচে চলে আসবো। নিচে আসার পর একটু জুম করে নিব, এখানে নেক্সট একটা লেখা দেখতে পাচ্ছি, নেক্সট লেখাটাতে ক্লিক করব। তারপর আবার জুম আউট করে নিব। এরকম কিছু একটা অপশন থাকলে যদি আপনার মনিটাইজ থাকে অবশ্যই এখান থেকে সবগুলা অ্যাড টিক মার্ক করে দিবেন। ক্যাপশনটা অবশ্যই এখান থেকে আনচেক করে দিবেন, ক্যাপশনের দরকার নেই আপনার ভিডিওতে। সো এখান থেকে অবশ্যই ক্যাপশনটা আপনারা এখান থেকে আনচেক করে দিবেন। আর নিচে যেই মনিটাইজের অপশন রয়েছে এগুলো অবশ্যই এনেবল করে দিবেন। অ্যান্ড দেন নিচ থেকে আবার নেক্সটে ক্লিক করব। নেক্সটে ক্লিক করে দেওয়ার পর এখানে আবার কিছু অপশন চলে আসবে। এই যে ভিডিও চেক চলতেছে, তো শো ইন ফিড, তারপর এখান থেকে শো অন ওয়াচ, অ্যালাউ এমবেডিং, অ্যাড এজ সিক্রেট ভিডিও। তো উপরে যে 3টা আছে এগুলো অবশ্যই টিকমার্ক দিয়ে দিবেন, লাস্টে যেটা আছে এটাকে দেওয়ার দরকার নেই। সো আমাদের কাজ সম্পূর্ণ হয়ে গেল। এখন জাস্ট আমরা একটু নিচে চলে আসবো। নিচে আসার পর যদি এখান থেকে শেয়ারে ক্লিক করে দিই তাহলে কিন্তু এই ভিডিওটা আমার ফেসবুক পেজে কিন্তু আপলোড হয়ে যাবে এবং সঠিক নিয়মেই কিন্তু ভিডিওটা আপলোড হবে। আশা করি গাইস সম্পূর্ণ ভিডিওটি দেখে আপনিও শিখে গেছেন। এখন থেকে আপনি আপনার ফেসবুক পেজে কিভাবে সঠিক নিয়মে ভিডিও আপলোড করবেন, এবং আমি যে নিয়মটা দেখালাম এই নিয়মে যদি আপনি ভিডিও আপলোড করেন আপনার ভিডিওতে অবশ্যই ভালো ভিউজ আসবে পূর্বের তুলনায়, অ্যান্ড আপনার ভিডিওটা ভাইরালও হতে পারে। সো আজকের ভিডিও যদি হেল্পফুল মনে হয় অবশ্যই ভিডিওটিতে লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। ফেসবুক পেজ থেকে দেখলে অবশ্যই পেজটি ফলো দিয়ে ভিডিওটি শেয়ার করতে ভুলবেন না। গাইস দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে নতুন কিছু নিয়ে। ততক্ষণ সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।